20 তারিখ উত্তরবঙ্গ সফর শেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 21 তারিখ শিল্পনগর দুর্গাপুরে যাওয়ার কথা আছে। সেখানে সরকারি আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নগর উন্নয়ন, শিল্পোন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সারবেন সেখানে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, তোমার কাছে জানতে চাইবো যে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী, সেখানে এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে, কি জানা যাচ্ছে? সন্তোষ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। একদমই সন্তোষ, তোমার কাছে জানতে চাইছি যে মুখ্যমন্ত্রীর যে বৈঠকের কথা রয়েছে, দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে, এই বৈঠকে কি কি বিষয় আলোচনার কথা রয়েছে বা কি কি বিষয় আলোচনা হতে পারে, কি জানা যাচ্ছে? দেখুন, দুর্গাপুরে সিজনিং হলে একদিনে মুখ্যমন্ত্রী সফর আছে। সিজনিং হলে উনার প্রশাসনিক বৈঠক হবে। তারপরে বৈঠক করার পর কিছু পার্টির লোকদেরও সাথে বসবে। এখানে মূলত প্রশাসনিক বৈঠক এই জন্য করা হচ্ছে, 5টি জেলাকে নিয়ে বৈঠক করা হবে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই 5টি জেলা নিয়ে বৈঠক করবে। তার মধ্যে জেলা শাসক সমস্ত জেলা থাকবে, আর তাছাড়া বিডিও, এসডিও এবং পুলিশ আধিকারিক, এদেরকে নিয়ে এমএলএ আর এমপি, এই গোটা বিষয়টাকে নিয়ে বসা হবে। লাস্ট পুলিশ অফিসার আইজি পর্যন্ত তাদেরকে নিয়ে বসা হচ্ছে এবং তাদের কাছে সমস্ত কিছু তথ্য জানবে কি এলাকায় কি কি সমস্যা রয়েছে, কোন কোন কাজ রয়েছে, মানুষের কি চাহিদা রয়েছে, মানুষ কি কি চাইছে, এই বিষয়গুলো নিয়ে খুঁটিয়ে কথা বলবে এবং কোন কোন এলাকা খুব বেশি ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে, কোন এলাকাতে খুব মানুষদের অসুবিধার মধ্যে রয়েছে। বলতে গেলে যেভাবে এখন বলা যাচ্ছে কি অত্যাচার হতো এই এলাকায় মানুষ থাকতে পারে না, এর উপরে চড়াও করেছে তৃণমূল কংগ্রেস, এই বিষয়গুলো যতগুলো বলছে মানুষগুলো সব বিষয় নিয়ে মূলত এই জিনিসগুলো সাথে সাথে অনেক বিষয় নিয়ে কথা বলবে। কেন খুব শীঘ্রই এই এলাকা বন্য এলাকা, তার চারিদিকে রয়েছে আপনার ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশনের এইগুলো, তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবে এবং ডেভেলপমেন্ট আর যে এই 5টি জেলা এলাকায় কি নতুন ইন্ডাস্ট্রি আনতে পারবে, কি মানুষকে দিতে পারবে বার্তা, প্রথমবার এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বিষয় নিয়ে তিনি প্রস্তুত হবেন এবং সমস্ত আধিকারিকরা জানতে চাইবেন কি বর্তমানে কি অবস্থা রয়েছে, কোন জায়গায় জমি খালি রয়েছে, কোন জায়গা বেসরকারি জমি, সরকারি জমি উপরে অবৈধ কবজা রয়েছে, এগুলো সমস্ত কিছু তথ্য নেবেন এবং যে জায়গায় আছে জমিগুলো অধিগ্রহণ করা হয়নি, সরকারি ভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হবে সমস্ত জায়গা পরিষ্কার এবং খালি করানো। তো এই তো কিছু কিছু ছোট ছোট বিষয় রয়েছে। তাছাড়াও রাজ্যের যে সমস্ত রাজ্যে নিয়ে যে চলছে পরিকল্পনা, তার মধ্যে এই 5টি জেলাও বিষয়টা নিয়ে এই জিনিসগুলো হতে পারে। একদমই সন্তোষ, তোমাকে অনেক ধন্যবাদ। তোলাবাজির অভিযোগে সুজিত বসু ঘনিষ্ঠ বিধান